হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে একটা বেবি শু বানিয়ে দেখাবো। এটা একদম ছোট্ট নিউবর্ন বেবিদের জন্য খুবই ইজি একটা প্যাটার্ন। চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা স্লিপ নট করে 4টে চেন নিয়ে ফার্স্ট যে চেনটা রয়েছে তার মধ্যে ডাবল ক্রোশেট, আরও একটা সেম চেনের মধ্যে দিয়ে ডাবল ক্রোশেট। ফার্স্ট 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশেটের সমান। দুটো চেন, সেম চেনের মধ্যে দিয়ে 3টি ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টি ডাবল ক্রোশেট। তা এইভাবে 4বার করতে হবে। তো দেখেন আমার হয়ে গেছে। দুটো চেন নিয়ে ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দেখুন ঠিক এভাবে। তখন সাদা উল্টা দুটো যে চেনের যে গ্যাপটা রয়েছে সেখান থেকে সাদা উল্টা জয়েন্ট করে 3টি চেন, ডাবল ক্রোশেট, একটা, দুটো। নেক্সট যে দুটো চেনের যে গ্যাপ রয়েছে এর মধ্যে প্রত্যেকটাই যে দুটো চেনের যে গ্যাপ রয়েছে গ্যাপের মধ্যে 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখেন এইভাবে আমি পুরোটা করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের হয়ে গেছে সেকেন্ড রাউন্ড। এখন লাল সুতোটা আমি জয়েন করব। দুটো যে চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটার মধ্যে লাল সুতোটা জয়েন্ট করে 3টে চেন, সেম স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট, এখন প্রত্যেকটা ডাবল ক্রোশেটে যে চেনগুলো দেখা যাচ্ছে তো ওখানে একটা করে ডাবল ক্রোশেট। তো কোনা পর্যন্ত করে আমি দেখাচ্ছি। দুটো চেনের যে গ্যাপ রয়েছে ওখানে দুটো ডাবল ক্রোশেট করব। ঠিক দেখুন এভাবে। এখন চেন বানাবো। এভাবে আমি 23টা চেন বানাচ্ছি। তো দেখেন আমার 23টা চেন বানানো হয়ে গেছে। এখন ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে চেনের লুপটাকে ভিতর দিয়ে টেনে লক করে দিতে হবে। ঠিক এভাবে দেখুন একটা রিংয়ের মতন হয়ে গেছে।
এখন ওখান থেকে আবারও 3টে চেন নিয়ে এখন প্রত্যেকটা যে চেন বানিয়েছিলাম 23টা চেন ওর মধ্যে ডাবল ক্রোশেট করব একটা করে। তো আমার টোটাল 23টা ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। ঠিক এভাবে আমি দেখেন আমার হয়ে গেছে। তো এখন যে ডাবল ক্রোশটা দেখা যাচ্ছে, তো ওই ডাবল ক্রোশেটের মধ্যে দুটো ডাবল ক্রোশ করব, একটা দুটো চেনের যে গ্যাপ রয়েছে তার মধ্যে একটা ডাবল ক্রোশ করব। এখন বাকি যে চেনগুলো রয়েছে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশ করব। তো দেখেন প্রত্যেকটা চেনের মধ্যে রাউন্ড করে আমি করে নিয়েছি। তো এখন দুটো চেনের যে গ্যাপ রয়েছে ওর মধ্যে একটা ডাবল ক্রোশেট। ফার্স্ট যে 3টি চেন করেছিলাম একটি ডাবল ক্রোশেটের সমান, তো ওর মধ্যেও দুটো ডাবল ক্রোশেট। ফার্স্ট যে 3টি চেন নিয়েছি 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, করে 3টে চেন নিয়ে নেক্সট রাউন্ডটা করব। দেখেন তার আগে আমি এটাকে হাফ করে 23টা যে চেন করেছিলাম ডাবল ক্রোশেট 23টাকে আমি হাফ করে মিডলে একটা সেফটি পিন দিয়ে মার্ক করে রেখেছি। 11টা করে 12 নম্বর যে ডাবল ক্রোশেটটা আছে সেখানে একটা পিন দিয়ে মার্ক করে রেখেছি আমি। তা আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশ করেছি, করে এখন 10টা ডাবল ক্রোশ হয়ে গেছে আমার। 11, 12 আর 13 তিনটে ডাবল ক্রোশকে আমরা এক করব। হাফ 11 নম্বর ডাবল ক্রোশটা আমি হাফ করেছি, 12 নম্বর ডাবল ক্রোশটাও হাফ, 13 নম্বর ডাবল ক্রোশটাও হাফ করে দেখুন আমার কুরুশি কাটায় 4টে লুপ দেখা যাচ্ছে। এখন সবগুলোকে নিয়ে একসঙ্গে লক করে দিলাম, দিয়ে এখন প্রত্যেকটা ডাবল ক্রোশ যেগুলো দেখা যাচ্ছে পাশে একটা করে ডাবল ক্রোশেট করব। দেখুন 3টে ডাবল ক্রোশকে আমরা এক করে দিয়েছি। তো আমরা এখন এই পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখেন আমার এই পর্যন্ত করা হয়ে গেছে। এখন ফার্স্ট যে 6টা ডাবল ক্রোশ দেখতে পাচ্ছেন সেই 6টা ডাবল ক্রোশকেও আমরা এক করব, দুটো করে ডিক্রিজ করব ঘর। হাফ করলাম দেখুন একটা, নেক্সট যে ডাবল ক্রোশ আছে হাফ করে 3টে লুপকে আমরা একসঙ্গে বার করব। নেক্সট হাফ, নেক্সট ডাবল ক্রোশটাও হাফ করে 3টে লুপকে আমরা একসঙ্গে করব। হাফ, নেক্সট যে ডাবল ক্রোশটা আছে সেটাকেও হাফ করে 3টে লুপকে আমরা একসঙ্গে করব। তাহলে আমাদের 6টা ঘর ছিল, 6টা ডাবল ক্রোশ ছিল দেখেন। তো আমরা 3টে ডাবল ক্রোশ আমরা ডিক্রিজ করেছি। এখন প্রত্যেকটা যে বাকি যে ডাবল ক্রোশগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটার ঘরে একটা করে ডাবল ক্রোশ করে এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। তো দেখেন করে আমি জয়েন্ট করে দিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। আবারও 3টে চেন, নেক্সট রাউন্ড প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপর একটা করে ডাবল ক্রোশ করব।
লাস্ট রাউন্ড আমাদের এইভাবে পুরো ঘুরিয়ে ঠিক এই কর্নার পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন এই কর্নার পর্যন্ত আমাদের করা হয়ে গেছে। এখন তিনটে যে ঘর, 6টা ঘরকে আমরা ডিক্রিজ করেছিলাম তিনটে, এখন ওই তিনটে ঘরকেও আমরা এক করব। হাফ করেছি, নেক্সট ডাবল ক্রোশটাও হাফ, নেক্সট যে ডাবল ক্রোশ আছে সেটাকেও তুলে হাফ করে 4টে লুপকে একসঙ্গে করলাম আমরা, করে লক করে দিলাম। এখন প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশ করব। দেখুন এভাবে তিনটেকে আমরা এক করে দিয়েছি। এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের হয়ে গেছে লাস্ট রাউন্ড। ঠিক এরকম একটা শেপ এসেছে। এটাকে উল্টো করে নিয়ে এভাবে ধরে সুই সুতো দিয়ে আমি স্টিচ করে দেবো। তো এইভাবে আমি পুরোটা স্টিচ করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। তো দেখেন আমার স্টিচ করা হয়ে গেছে। এখন আমি হোয়াইট সুতো দিয়ে একটা বর্ডার দেব। সিঙ্গেল ক্রোশেটের একটা বর্ডার দেব। তো জয়েন্ট করে প্রত্যেকটা যে চেন দেখা যাচ্ছে প্রত্যেকটা চেনের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। সাদা হলদে একটা সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করব। এইভাবে পুরোটা আমি ঘুরিয়ে পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখেন আমার হোয়াইট সুতো দিয়ে একটা রাউন্ড করা হয়ে গেছে। এখন রেড কালারের সুতো দিয়ে একটা রাউন্ড করব আমি। সিঙ্গেল ক্রোশেটেরই সেম ওয়েতে আমি সিঙ্গেল ক্রোশেটেরও একটা রাউন্ড করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের বেবি শু একদম রেডি। খুবই কিউট একটা ডিজাইন, খুবই কিউট একটা প্যাটার্ন, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।